আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। এই যে আমাদের সম্মানিত একজন রোগী, ভাইয়ের নাম হচ্ছে চিটু চৌধুরী। ওনার অ্যাড্রেস হচ্ছে হবিগঞ্জ বানিয়াচং, জি না জানি সোনারঘাট। চুনারঘাট, হবিগঞ্জ চুনারঘাট। তো ওনার আগে সমস্যাটা আমরা দেখি কি সমস্যা ছিল। এই দেখুন, ওনার হচ্ছে একটা হচ্ছে প্রথম হচ্ছে ইন্টারনাল পাইলস। হ্যাঁ, প্রথম হচ্ছে ইন্টারনাল পাইলস, এক্সটার্নাল পাইলস। মানে ওনার বাইরেও ছিল, ভিতরে ছিল। ভিতরে ছিল প্রায় 2nd ডিগ্রি। ময়রা বাইরে আসতো ময়দান। এখন ওনার কাছ থেকে আমরা প্রথমে শুনি, এই যে এটা কি বলেন তো ভাই? এটা মাংস টুকরা। হ্যাঁ, মাংস। এটা মাংসের টুকরো। অনেকে প্রথমে বুঝতে পারবে না। এটা হচ্ছে এক্সটার্নাল পাইলসের যে বাইরের যে গোটা, যেটা এই যে বাইরে যে বাড়তি যে মাংসটা, ওইটা আজকে আমরা টেস্টিং করার মাধ্যমে বের করে নিয়ে আসছি। এখন আমরা বাইরের কাছ থেকে ওনার একটু কথা শুনবো যে ওনার কি সমস্যা ছিল। জি, ভাইয়ের নামটা কি? চিটু। টিটু। আচ্ছা, তো কোথা থেকে আসছেন? আমি সোনারঘাট থেকে আসছি। চুনারুঘাট থেকে আসছেন। কি সমস্যা ছিল আপনার? আমার পাইলসের সমস্যা ছিল। আচ্ছা, একটু আমাকে বলেন তো কি সময় এই সমস্যার জন্য আপনি কি কি সমস্যা পড়েছিল? এই ওই রোগের তো জন্য? বাথরুমে গেলে গিয়ে মাংস টুকরা লাগতো, আবার মানে বাথরুম থেকে গেলে পরে আবার 10-15-20 মিনিট পরে আবার চলে যেত। দিতে চলে। জি একটা প্রবলেম। জি। 2 নম্বর প্রবলেম, এটা বাইরে একটা মাংস থাকতো। বাইরে মাংস। এটা ওভার টাইম। জি না বলতাম না। বাইরে যেটা এক্সটার্নাল যেটা, জি না এটা থাকতাম না। এটা কিন্তু ভিতরে চলে যেত। চলে যেত, এটা সহ চলে যেত। এটা কি হাতে লাগতো? হাতে লাগতো। আচ্ছা, এই সমস্যা আপনি কতদিন ধরে আসছিলেন? এটা প্রায় 3-4 বছর। 3-4 বছর আগে পূর্বে চিকিৎসা নিয়েছিলেন? জি না, না, আগে নিছি ওই যে কবিরাজি। কবিরাজি চিকিৎসা নিয়েছেন? চিকিৎসা নিয়ে আর এমনি ডাক্তার দেখান নাই? যে ডাক্তার দেখাইছি ওই যে নরমাল ট্যাবলেট খাইছি। আচ্ছা আচ্ছা, এমনি নরমাল ট্রিটমেন্ট হয়েছে। জি। আচ্ছা, আমাদের এই প্রতিষ্ঠানের লোকেশন কেমনে পাইছিলেন? আমি পাইছি আপনার ফেসবুকে মেসেঞ্জার কানেক্ট করে। একটু আপনি এই স্টোরিটা একটু বলেন, কেমনে কিভাবে পাইলেন? ফেসবুকে চার্জ দিছি। প্রথম পাইছি হবিগঞ্জেরটাতে দিয়েছি যে আপনার আলমদিনা মেডিকেল হল সিলেট লেক্সি চার্জ দিছি, বাড়ি আইছি। তখন আপনার কতদিন পূর্বে আপনি দেখছেন এটা? আমি দেখছি প্রায় 1 মাস আগে। আচ্ছা, 1 মাস আগে দেখছেন? জি জি। তারপরে কি করলেন? সবকিছু ভিডিও দেখে আপনার ক্লিয়ার দেখে সবকিছু সব দেখছেন? সব দেখছি। আচ্ছা আচ্ছা, 1 মাস শুধু গবেষণা করছেন আমাদের? গবেষণা করছি। আচ্ছা আচ্ছা। আমি অনেক সময় তো ভয় করে। আচ্ছা আচ্ছা, তো 1 মাস গবেষণা করার পরে কি পাইলেন আপনি? পাইছি যে আপনার সবকিছু তো ডিটেলস পাইছে ভালো। আচ্ছা আচ্ছা। যারা যারা রোগী আছে সবই ভালো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওইটা দেখে আমি মানে আপনার কনফিডেন্ট বিশ্বাস হয়েছিল? বিশ্বাস হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন যে আপনি চিকিৎসা নিলেন, জি জি। এই যে আপনার 4-5 দিন হবে, এখন আপনার বর্তমান কন্ডিশনটা কি একটু বলেন? জি ভালো। এখন ভালো লাগতেছে? জি ভালো লাগতেছে। হ্যাঁ জি। আচ্ছা আচ্ছা। এই যে মাংসটা বের হয়েছে, এটা কি আপনার? জি জি। হ্যাঁ, আমার কিসের মাংস এটা? পাইলসের মাংস। পাইলসের মাংস। এটা এটা আপনার হাতে লাগতো? জি জি। এটা যে বের হয়েছে, আপনার কি বিশ্বাস হয়েছে? জি জি বিশ্বাস হয়েছে। হ্যাঁ, জি 100%? জি। অনেকে তো বলতো অন্য অন্য কোনো মাংস না, এটা। আমার তো আগে হাতে লাগতো। হাতে লাগতো? হাতে আপনি লাগতো। নিজে দেখছেন এটা? 2 দিন আগে তো লাগতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাথরুমে যখন যেতাম তো তো হাতে লাগতো। এখানে সম্মানিত দর্শক শ্রোতা, একটা লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের পাইলসের কিন্তু মাংস সাথে সাথে বের হয় না। এটা আমরা কখনো বলবো না, এটা একটা মিথ্যা কথা। আমরা চিকিৎসার প্রায় 4 থেকে 5 দিন পরেই কিন্তু মাংসটা বের হবে। এবং ওনার গত সপ্তাহে আমরা চিকিৎসাটা করছিলাম, টেস্টিং করে সম্পূর্ণ মাংস অলরেডি টোটালি মানে যা ছিল, এটা হচ্ছে সম্পূর্ণ এক্সটার্নাল ময়লা। এগুলো আমরা রাখছি এই জন্য, দেখানোর জন্য, যাতে অনেকে বলতে পারে এটা বুয়া বা এই সেই। কারণ অনলাইন তো এখন অনলাইন বলতেই অনেকে আবার ভুয়া মনে করে, আবার অনেকটা সঠিক যেটা এটা কিন্তু আবার ভুয়ার মধ্যে চলে যায়। ঠিক আছে, সেটা কিন্তু আবার একটা বিষয়। এই জন্য উনি যে 1 মাস ধরে আমার সাথে গবেষণা করতেছেন, এরকম আপনার সাথে ফেসবুকে ওই মেসেঞ্জারে কথা কইছি। আচ্ছা আচ্ছা, যাই হোক। তো সম্মানিত শ্রোতা, প্রতিনিয়ত রোগীরা কিন্তু কনফিউজডে পড়ে যে চিকিৎসা নিলে ভালো হবে কিনা, মানে এটা ভালো প্রতিষ্ঠান, নানান একটা সম্মুখীন থাকে। তো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ আমরা আশঙ্কা করছি যে উনি হয়তো আর সপ্তাহ যদি পরিপূর্ণ সুস্থ লাভ করবে। আর ওনার হচ্ছে ছোট ভাই, কিছু বলবেন আপনি? এই যে চিকিৎসা উনি করছেন, আপনার কাছে কেমন লাগলো যে অপারেশন ছাড়া? আমি মানে খুব অবাক, যেটা মানে এরকম যে আপনার চিকিৎসাটা এত ভালো উন্নত মানের, বা আপনার কাজগুলো যে আমার এত, আমি সত্যি বলতে অবাক। কখনো আমি এরকম ফিল করছি না। হঠাৎ যে মানে এই চিকিৎসাটা এত ভালো চিকিৎসা এখানে পাওয়া যাইব, এটা আমি কোনো বুঝছি না। যাই হোক, আমার ভাই সুস্থ হয়েছেন, এটার জন্য আমি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া। জি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আর আর এটাই দোয়া করি যাতে আপনার কাছে সবাই আসে, ঠিক আছে, যে যেহেতু আপনার চিকিৎসাটা অনেক ভালো আর উন্নত মানের চিকিৎসা। আর
এই পাইলসের যে সমস্যাটা, যে আপনার কাছে যে আইসা মানুষ সুস্থ হইবে, এটা আমি মনে করি এই বিশ্বাসযোগ্য তাফায় আর কি। এই যে মাংসগুলা বের হয়েছে, এটা কি আপনার বিশ্বাস হয়েছে? জি অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আমি ভাইয়ের সাথে- বিশ্বাস হলো কিন্তু সত্য। জি, এটা আমি কিন্তু বিশ্বাস করার মতো না, এটা কিভাবে সম্ভব? জি, জি। তারপরে কিন্তু বিশ্বাস করতে হচ্ছে, কারণ আমরা অলরেডি সরাসরি আমরা এই জি, না, কাজটা জি, একটু পূর্বে করেছি। হ্যাঁ 5-7 দিন ধরে আমি উনি কিন্তু স্বাভাবিক অবস্থায় বসে আছে, জি, জি, জি। কিন্তু অজ্ঞান করা হয় না, কিচ্ছু না। করে জাস্ট। হ্যাঁ, হ্যাঁ। 5-7 দিন ধরে ভাই আপনার এখানে আসি, তো আমার অনেক ভালো লাগে। আর আপনি যে চিকিৎসাটা অত্যন্ত ভালো, আর আপনি অনেক সুন্দর কথাও বলেন, সেটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যাই হোক, আর আপনার চিকিৎসাটা আমি অনেক খুশি। যাতে রোগী আরো আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আমাদের ভিডিও সাপেক্ষে করা সম্ভব নয় অনেক সময়, কারণ বিভিন্ন সময় ব্যস্ত থাকে। তো যাই হোক, এরকম আমরা প্রতিটি রোগীরা সুস্থ লাভ করতেছেন, সবাই বাইরে দোয়া করবেন, এবং যারা আমাদের প্রতিষ্ঠান থেকে চিকিৎসা নিচ্ছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে প্রত্যেকটা রোগী সুস্থ লাভ করেন এবং পরিপূর্ণ সুস্থতা হন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।